অনুষ্ঠিত আমাদের এই তরুণ কবিদের সংকলনের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদিত 104টি কবিতার স্মারক অনুষ্ঠানের মোড় উন্মোচন অনুষ্ঠান। এবং আমরা তরুণ প্রজন্ম সত্যিকার অর্থেই কৃতজ্ঞ ও অনুপ্রাণিত যে আমাদের প্রজন্মের কাছে যিনি সবসময় অনুপ্রেরণা দেন, অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই করার মতো স্পাত দৃঢ় প্রতিজ্ঞা, যার কবিতা থেকে আমরা সবসময় শিখতে পাই, জানতে পাই, এবং যিনি বাংলাদেশের ইতিহাস সম্পর্কে মানব মুক্তির আন্দোলনের অগ্রদূত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে আমাদের তরুণ প্রজন্মের অবিচ্ছেদ্য সম্পর্ক গড়ার ক্ষেত্রে তার লেখনীর মাধ্যমে আমাদেরকে সবসময় পথ দেখিয়েছেন। আমরা গর্বিত যে তার সমসময়ে আমরা এখনো একই পৃথিবীতে বেঁচে আছি। আমাদের প্রিয় কবি নির্মলেন্দু গুণ, এবং যাকে পয়েট অফ পলিটিক্স জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে নিয়ে কবিতা লেখার কারণে তিনি আজকে পয়েট অফ বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হয়েছেন, সম্মাননা পেয়েছেন। তাকে আমরা বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে, বাংলাদেশের 5 কোটি শিক্ষার্থীর পক্ষ থেকে, বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা শুভাশীষ জানাই, ভালোবাসা জানাই। আজকে আমাদের এই অনুষ্ঠানে ইতিমধ্যেই বক্তব্য রেখেছেন আমাদের প্রিয় শ্রদ্ধেয় জনাব কবি অনিকেত শামীম। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, সংস্কৃতিজন জনাব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক জনাব আনজিল লিটন, এবং প্রধান অতিথির বক্তৃতা করবেন আমাদের বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সঙ্গীতের গীতিকার, যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পরে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে, গণতন্ত্রের দাবিতে, স্বাধীনতার মৌলিক মূল্যবোধ প্রতিষ্ঠার দাবিতে যারা সংগ্রাম করেছেন, আমাদেরকে পথ দেখিয়েছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জনাব কবি কামাল চৌধুরী। আজকে সত্যিকার অর্থে আমরা শুধু এখানে সামনে যারা রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ছাত্রলীগের কর্মী, আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক। আমরা সবসময়ই নিজেকে জাতির পিতার সন্তান মনে করি, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে আধুনিক, মানবিক, গণতান্ত্রিক, উদার, ধর্মনিরপেক্ষ, মূল্যবোধ সম্পন্ন দেশ প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে গেছেন, আমরা সেই সংগ্রামের কাফেলা আগামী দিনেও যেন আমরা বহন করতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করি। এবং কবি নির্মলেন্দু গুণ আমাদের জীবন থেকে শুধুমাত্র ছাত্রলীগের কর্মী নয়, বাংলাদেশে যারাই তরুণ, যারাই শিক্ষার্থী, যারাই মুক্তিযুদ্ধের চেতনার অনুরাগী, যারাই লাখো শহীদের রক্তের ঋণ নিজের মধ্যে প্রচণ্ডভাবে অনুভব করে, গভীর দরদ দিয়ে যারা উচ্চারণ করে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, সবার কাছেই কবি নির্মলেন্দু গুণ আমাদের কাছে অসাধারণ, অসীম অনুপ্রেরণার আধার একজন মানুষ। আজকে সত্যিকার অর্থে আমরা তার কথা শুনতে পেরে, তার কথা জানতে পেরে, এবং তাকে আজকে যে সম্মাননা প্রদান করা হয়েছে, আমাদের হৃদয়ের পক্ষ থেকে সবসময়ই কবি নির্মলেন্দু গুণের পক্ষ থেকে অসীম সংবর্ধনা সবসময়ই জানানো রয়েছে। এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই তাকে উৎসর্গ করে যে কবিতাগুলো আমাদের তরুণ কবিরা লিখেছেন, তাদের প্রতিও বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। কারণ কবিরা সবসময়ই ভবিষ্যৎ দেখতে পায়, কবিরা সবসময় ভবিষ্যৎ রচনা করতে পারে। যে কারণেই কিন্তু কবি নির্মলেন্দু গুণ যখন স্বাধীনতার আগেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে লিখেছেন, সেটি কিন্তু কালের পরিক্রমায় সেটি ইতিহাসের মহাসত্য হয়ে উঠেছে। এবং আমরা বিশ্বাস করি তরুণ কবিরা আগামীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আরও নানাভাবে উন্মোচন করবেন, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে সামনে রেখে আমরা আমাদের পথ চলা সবসময় অবিরত রাখব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রয়েছেন সদ্য ভূমিষ্ঠ শিশুর সুতীব্র চিৎকারে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রয়েছেন কোমল শিশুর নরম হাতের অমলিন ছোঁয়ায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রয়েছেন কৃষকের হাসিতে, শ্রমিকের হাসিতে, তরুণের প্রতিবাদে। এই আশা রেখে আজকের অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্রলীগের আমাদেরকে আমন্ত্রিত করার জন্য সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।